আর চিন্তা করলাম যে আলু ভাজা করি আর খিচুড়ি করি, ভুনা খিচুড়ি। শুক্রবারের দিন ভুনা খিচুড়ি সবাই খুব পছন্দ করে, তাই চিন্তা করলাম যে ভুনা খিচুড়ি করি। তাই বসিয়ে দিলাম হলুদ, মরিচ আর লবণ দিয়ে, আর আরেক চুলায় খিচুড়ি বসাবো। আজ শুক্রবার, ঘরে মেয়ে দুইটা আছে, ছোটো মেয়ের এমনিও শরীর খারাপ, তো খিচুড়ি খাবে সবাই। ঠিক আছে, খিচুড়ি রান্না করলাম, কিন্তু আমার ছেলে নাই, সে অফিসে চলে গেছে, কোনো অসুবিধা নেই, রাত্রেবেলা এসে খাবে। তো যা বলছিলাম আপুরা, যে মানুষের মনের দিক দিয়ে ভালো হয়, যে মানুষরা, তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মন নিয়ে সবাই খেলা করে। কথাটা আসলে একদম ঠিক। আসলেও যে মানুষের যত সোজা হবে, যত সহজ সরল হবে, মানুষের মন নিয়ে সবাই ততই খেলা করবে। এটাই আসলে, কার জন্য কী করেছেন তার হিসাব কেউ রাখবে না, কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো করে রাখবে। কত কিছু যে করে ফেলেছেন, কত কিছু যে করেছেন নিঃস্বার্থভাবে, সেই খেয়ালটা কেউ করবে না। কি করেন নেই সেটা খেয়াল করবে, যে আপনি করেননি কি আসলে। মশলাগুলো দিয়ে দিলাম, সব মশলাই দিয়েছি, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, যে গরম মশলা সব কিছু দিয়ে তারপরে পানি দিয়ে ঢাকে কষাবো। পরিবর্তন আসলে প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর। আসলে মানুষের পরিবর্তন হয়ে যাওয়াই উচিত। একরকম থাকে অবহেলা সহ্য করার কোনো মানেই হয় না। নিজেকে পরিবর্তন করে ফেলো, নিজে আলাদা করে ফেলো। আমার তো মনে হয় সেটাই উচিত করা, এছাড়া কোনো উপায় নেই। আর নিজেকে একেবারেই আড়াল করে ফেলো। যে তোমাকে ভালো বলে না তার সাথে মেশার দরকার নাই, তার সাথে তার সাথে কোনো কথা বলারই দরকার নেই, যোগাযোগ রাখার দরকার নেই। আর যে তোমাকে ভালো বলে, সাপোর্ট করে, তুমি তার সাথে থাকো, তার সাথে কথা বলো, তার সাথে তোমার সম্পর্ক রাখো। এটাই করা উচিত মানব জীবনে। আসলে আমরা আসলে ভুল করি, যারা আমাদেরকে গুরুত্ব দেয় না, আমরা তাদের পিছনেই দৌড়াই, তাদেরকেই বলি হয়তো সে কোনো দিন ভালো হয়ে যাবে, হয়তো ভালো হয়ে যাবে। আসলে ভালো হয় না, মানুষরা কখনোই ভালো হয় না, যে যেরকম সে সেরকমই থাকে। এইটাই আর কি। আপাতত কিছু করার দরকার নেই। খারাপ মুহূর্তগুলো সহ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে অনেক ধৈর্যশীল করে দেন, এটাই দোয়া করি। আর কি দোয়া করব, সহ্য করার আল্লাহ পাক ক্ষমতা দেন আমাদেরকে। আমরা সহ্য করেই যাচ্ছি, নারী হয়ে জন্ম নিয়েছি সহ্য করার জন্য। আর তাই কী করবো, সহ্য করেই যাচ্ছি আর সহ্য করব। এই যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, খিচুড়িটা আমি একটু মাখা করেছি, কারণ মাখা খিচুড়ি আমার কাছে ভালো লাগে, আমার কাছে আর আমার দুই মেয়ের কাছে ভালো লাগে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দেবো। আমার খিচুড়ি হয়ে গেছে, আর আলু ভুনাও হয়ে গেছে, মানে আলু ভাজা সেটাও হয়ে গেছে। আমার আপাতত রান্না।